দর্শক, ছুটির পর গতি ফিরছে স্থলবন্দরগুলোতে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আমরা এখন সরাসরি চলে যাব হিলি স্থলবন্দরে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, বন্দরের কর্মচাঞ্চলতায় এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন এবং ঠিক কোন কোন পণ্য বেশি আমদানি করা হচ্ছে একটু জানাবেন আমাদেরকে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। স্মৃতি, আসলে ঈদের ছুটির কারণে যে বেশ কিছুদিন বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল, তারপরে ধীরে ধীরে স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি আবারও বাড়তে শুরু করেছে। এখন এই মুহূর্তে সবচেয়ে হিলি স্থল বন্দর দিয়ে সবচেয়ে বেশি আমদানি হচ্ছে যেটি হচ্ছে আলুটাই সবচেয়ে বেশি আমদানি হচ্ছে। পাশাপাশি গোখাদ্য যে ভুসি, খোল, এই ধরনের পণ্যগুলো রয়েছে সেগুলোই আমদানি হচ্ছে। তবে আলুর আমদানি বেশি হচ্ছে। আমরা দেখেছি ঈদের আগে আলুর দাম কিছুটা কম ছিল, কিন্তু ঈদের পর থেকে কিন্তু আলুর দামটা আবার বেড়েছিল। অর্থাৎ হিলি বন্দরে প্রতি কেজি আলু 40 টাকা বিক্রি হয়েছিল পাইকারিতে। তবে গত 2 দিন ধরে আলুর দাম কিন্তু কিছুটা আবার কমেছে। এইসব আলু বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকা কেজি দরে। তা আলুর আমদানিটাও বেড়েছে। আমি আলুর আমদানিটা বিষয়টা একটু যদি বলি, গতকালকে হিলি স্থল বন্দর দিয়ে 17 ট্রাকে 426 মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এর আগের দিন অর্থাৎ পরশুদিন আমদানি হয়েছে 41 ট্রাক এবং তার আগের দিন হয়েছে 33 ট্রাক। ঠিক এমনিভাবেই কিন্তু আলুর আমদানিটা দিন দিন বাড়ছে। তো ব্যবসায়ীরা বলছে যেহেতু দেশের বাজারে আলুর দামটা বেশি, তার কারণে আমদানিটা চাহিদা বেড়েছে, এর কারণে আলুর আমদানিটা বাড়ছে। পাশাপাশি অনেক ধন্যবাদ কবির আপনাকে।